সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেই পাঁচটি ভিত্তির প্রথমটি হলো এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটা হচ্ছে ইসলামের প্রথম ভিত্তি এবং স্তম্ভ। এই স্বীকৃতি দেওয়ার পরে একজন মুসলিমের উপরে দ্বিতীয় যে দায়িত্ব এবং কর্তব্য, ছোট বড় ধনী দরিদ্র সকলের উপরে দ্বিতীয় যে কাজটুকু আরোপিত হয় সেটা হলো ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, যথাযথভাবে সালাত আদায় করা। নিজে সালাত আদায় করবে, পরিবার পরিজনকেও সালাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করবে। দুঃখজনক হলো সালাত মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জামাআতের সাথে আদায় করা। জামাআতবিহীন সালাত যারা আদায় করত তাদেরকে মুনাফিক মনে করত। আজকে সেই জামায়াতের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, যেন তেনভাবে আমরা সালাত আদায় করি। এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনো ইমানদারের স্বভাব হিসেবে তারা চিহ্নিত করেননি, এটা মুনাফিকদের স্বভাব ছিল। সেই যুগে কোন লোকটা মুনাফিক এটা চেনার জন্য তারা ঠিক করতেন জামাতে কে অংশগ্রহণ করে আর করে না। তাহলে আপনি বুঝে নেন, আমার সমাজে যারা সালাত আদায় করে কিন্তু জামাতের প্রতি তার কোনো আগ্রহ নেই, সালাতের শেষ সময় গিয়ে সালাত আদায় করে, অথচ নিজেকে পাক্কা মুসল্লি হিসাবে দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হলে একে একবারে পাক্কা মুনাফিকই বলতো। সময়ের ব্যবধানে আজকে এই লোকটাই পাক্কা মুসল্লিতে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। দ্বিতীয় এই দায়িত্বের পরে তৃতীয় দায়িত্ব হলো শুধুমাত্র ধনীদের জন্যে, ওয়া ইতাই যাকাত, যাকাত আদায় করবে। 4 নম্বর যে খুঁটি সেটা হলো ওয়াল হাজ্জি, হজ আদায় করবে, এটা সামর্থ্যবান ব্যক্তির জন্যে। 5 নম্বর হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করবে, এটাও প্রত্যেক সুস্থ বালেগ প্রাপ্তবয়স্কের উপরে ফরজ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই 5টি স্তম্ভ বা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এর মানে এই 5টি পূর্ণাঙ্গ ইসলাম না। একটি ঘরের বা একটি বিল্ডিংয়ের একটি স্থাপনার অনেকগুলি খুঁটির উপরে এটা দাঁড়িয়ে থাকে। এর অর্থ এ নয় যে স্থাপনাটি এই 5টি খুঁটির নাম, বরং আমরা বলবো এই 5টি খুঁটি বা বেসের উপরে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, তবে তার অনেকগুলি কাজ বাকি আছে। দরজা, জানালা, ভেন্টিলেটর, সৌন্দর্য, কারুকার্যতা, আরও অনেকগুলি কাজ আছে। তার মানে ইসলাম মৌলিক 5টি খুঁটি এবং স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, মানে এই 5টি পূর্ণাঙ্গ ইসলাম নয়। এর সাথে আনুষঙ্গিক ইসলামের অনেক আদেশ নিষেধগুলি আছে, সেগুলিও আপনাকে আমাকে পালন করতে হবে, তাহলে ইসলামের পূর্ণতা পাওয়া যাবে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, তো ইসলামের 5টি স্তম্ভের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো হজ আদায় করবে কে? সামর্থ্যবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বললেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষদের উপরে দায়িত্ব হলো যে ব্যক্তি সক্ষমতা রাখে ওই ব্যক্তির উপরে আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ পালন করা, সেখানে চলে যাওয়া। তার মানে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহর ঘর তার সন্তুষ্টির জন্য তাওয়াফ করা, আল্লাহর ঘরের উদ্দেশ্যে চলে যাওয়া, হজ পালন করা, এটা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্যই মানুষের উপরে আবশ্যক হলো হিজ্জুল বাইতি, বাইতুল্লাহিল হারামের হজ পালন করা। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই পথে যার সক্ষমতা আছে, সামর্থ্য আছে, সামর্থ্য থাকলেই আপনাকে হজ করতে হবে। এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদেশ। দুঃখজনক হলো আপনি সালাত আদায়কে যেমনিভাবে ফরজ মনে করেন, সামর্থ্য থাকার পরেও হজ আদায় করাকে এভাবে ফরজ মনে করেন না।
কারণ আপনার সমাজে যে লোকটা সালাত আদায় করে না তাকে আপনি যেভাবে ঘৃণা করেন, যে লোকটা সালাত আদায় করে না, যার পরিবার সালাত প্রাবন্ধ নেই, ওই পরিবারকে আপনি সালাত আদায় করার কারণে যেভাবে ঘৃণার চোখে দেখেন, অনুরূপভাবে ওই সমাজের সামর্থ্যবান ব্যক্তিটা হজ আদায় না করার কারণে তাকে ওভাবে আপনি ঘৃণার চোখে দেখেন না। বিষয়টা আপনার কাছে একেবারে নর্মালাইজড হয়ে গিয়েছে, স্বাভাবিক হয়ে গিয়েছে। আপনি একজন মুসল্লি, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার ছেলেটাকে একটা বেনামাজি পরিবারের মেয়েকে বিয়ে করাতে আপত্তি করেন, কারণ এরা সালাত আদায় করে না। কিন্তু আপনার ভিতরে এই চিন্তা কখনোই আসে না যে সমাজের এই লোকটার সামর্থ্য থাকার পরও হজ করে না, সুতরাং এ কারণেও আমার ছেলেটাকে সেখানে বিয়ে করাবো না। এটা আপনার ভিতরে আসে না, কারণ আপনি ব্যাপারটাকে সালাতের চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করেছেন। সালাত যেমন আপনার জন্য ফরজ, আপনি সালাত আদায়কারীকে যেভাবে ঘৃণা করেন, সালাত আদায়কারীর ব্যাপারে আপনার যেমন কঠোর অবস্থান থাকে, পাশাপাশি সামর্থ্য আছে হজ পালন করে না, তার প্রতিও আপনার সমান ঘৃণা থাকা উচিত। না হলে বোঝা যাবে এই ঈমান এবং ইসলামের যেই দাবি চেতনা, সেক্ষেত্রে আপনার বুঝতে কিছু ত্রুটি হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বুঝতে পারি যে হজ প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরেই পালন করা ফরজ। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। টাল বাহানা করে এবং পাশ কাটিয়ে ব্যাখ্যা দিয়ে আমি ঋণগ্রস্ত, বাংলাদেশে ঋণগ্রস্ত নাই কি? আপনি যত বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, সে তত বড় ঋণ খেলাপি। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে এই অবলা সাধারণ মানুষগুলির যে আমানত ব্যাংকে আছে, সেগুলি ব্যাংকের কাছে দিয়েছে নিরাপত্তার জন্যে, আর সেগুলিকে লুটে পুটে নিয়ে যাচ্ছে এক শ্রেণিক রাঘব বোয়ালরা যারা আছে তারা। টাকা হলো আমার আপনার মতো সমাজের খেটে খাওয়া মানুষের কষ্ট উপার্জিত সম্পদ থেকে সেখানে নিরাপত্তার জন্য রাখছেন, আর বিশাল বিশাল রাঘব বোয়ালরা তারা এসে গরিবের টাকাগুলি, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলির টাকাগুলি লোনের নামে, মিল ফ্যাক্টরি করার নামে সেখান থেকে হাতিয়ে নিয়ে আর সে টাকা ফেরত দেয় না, এবং ব্যাংকগুলি দেউলিয়াতে পরিণত হয়। গ্রাহকরা গেলে 5,000-এর বেশি দেয় না। এখন আমরা এটাও দেখি 5,000 টাকার চেক নিয়ে কোনো কোনো ব্যাংকে দেখা যায় যে দিনের পর দিন সে শুধু ঘুরতেছে, তারপরেও টাকা পাওয়া যাচ্ছে না। তার মানে কি? তো যে কথা বললাম, ঋণ খেলাপি নাই, ঋণ নাই এরকম লোক খুব কম। আপনার ঋণের ব্যাখ্যা এবং কোন ধরনের ঋণ হলে পরে আপনার উপরে হজ ফরজ না, সেটা আপনাকে বুঝতে হবে। ওই ঋণ যেটা আপনার জীবন এবং জীবিকা নির্বাহের তাগিদে আপনি করেছেন, আপনার দিন চলে না, খাবার জোটে না, পরিবার অনাহারে অর্ধাহারে, এইরকম কোনো কাজে যদি একেবারে না হলে আপনার মৌলিক চাহিদাগুলি পূরণ করতে ব্যর্থ হয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যদি আপনি ঋণ গ্রহণ করেন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঋণগ্রস্ত। কিন্তু আপনার একটা ফ্যাক্টরি আছে, আরও একটা করলেন, আরও একটা করলেন, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিলেন, আপনি নিজেকে বলছেন ঋণ খেলাপি, আমি ঋণগ্রস্ত। আপনি যাকাতও দেন না, আপনি হজও করেন না, আপনি ভাবছেন যে আমার এই হজ আমার উপরে ফরজ না, কারণ ঋণগ্রস্তদের উপরে হজ ফরজ না।